হয়, গলদা চিংড়ি, পমফ্রেট, ফিশ ডায়মন্ড সমস্ত। জানুয়ারি স্বামীজির জন্মদিন, আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের চেটেপুটে উৎসবে। চলো, ভেতরে প্রচুর নয়েজ হচ্ছে আর তার সাথে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া। এই জন্য ভেতরে কথা বলতে পারবো জানি না, কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। এইটুকুনি তোমাদেরকে শিওর বলতে পারি যে সমস্তটা ঘুরে দেখাবো। আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি। এখন কী কী খাবার পাওয়া যায়, কী কী এখানে রয়েছে সবটাই দেখে নেবো। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটেই ঢুকতে পারবে তোমরা স্টলে। 67 রকমের স্টল রয়েছে এর মধ্যে। বেলা 12টা থেকে রাত্রি 10টা অবধি এখানের অনুষ্ঠানটা হবে। আর টিকিট মূল্য বলেই তো দিলাম, 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে এবার মেলার মধ্যে ঢোকা যাক, চলো। প্রথমেই একদম শুরুতেই আছে বাংলার ঢেকি পিঠে। মানে একদম এখন যেহেতু শীতকাল, তাই পিঠে দিয়ে উৎসবের শুরু। কি পাওয়া যায়? ভাপা নারিকেল পিঠা, পাটিসাপটা। তো এখানে পিঠে এই সমস্ত রয়েছে। বাংলার ঢেকি পিঠা, গোকুল পিঠে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে একদম লাইভ সমস্ত কিছু হচ্ছে। এখানে ফিশ আইটেম, বকখালি ফিশ সেন্টারে 24 লক্ষ মানুষ ডায়মন্ড হারবারে তাদের জন্য ভেটকি, বাটারফ্লাই থেকে ফিশের যত কিছু হয়, গলদা চিংড়ি, পমফ্রেট, ফিশ ডায়মন্ড সমস্ত কিছু। এখানে হচ্ছে চিকেন মোমো, কাশ্মীরি আলুর দম সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। চিকেন মোমো, এখানে এই যে চিকেন মোমো থেকে চিলি চিকেন, ফ্রাইড রাইস। এগুলো কি কম্বো নাকি এমনি কম্বো? এখানে হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি, খুব ইচ্ছা আছে ট্রাই করবে। ব্যাম্বু বিরিয়ানি কত? 200 টাকা, 250 টাকা। এখন ব্যাম্বু বিরিয়ানি। এখানে হচ্ছে ফিশ পাতুরি। এক একটা জেলায় আজ আলাদা আলাদা মানুষ, কিন্তু মডেল হবে একই রকম, যেখানে সবাই সমান পরিষেবা পাবে। একটা কথা বলছি, ডায়মন্ড হারবার মডেলের যে প্রসঙ্গটা উঠলো, তোমাদের মনে আছে প্রথম যেদিন শব্দটা শুনেছিলাম আমরা, কোভিডে কি হয়েছিল? একদিনে ডায়মন্ড হারবারে এই সমস্ত পার্টি পলিটিক্সের আলোচনা থেকে দূরে সরে গিয়ে আমাদের যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, এই মন্ত্রকে সঙ্গী করে নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার যে চেটেপুটে উৎসব আয়োজন করেছিল, সেই উৎসবে সামিল হওয়া যাক, চলো। বৌদির হোটেলে যেমন ওখানেও লাইন দিতে হয়, এখানে খাদ্য মেলাতে এসেও কিন্তু বিশাল লাইন পড়েছে। তো তার সঙ্গে রয়েছে মিত্র ক্যাফে, বিজলি গ্রিল, একদম বড় যত ক্যাটারার আছে, তারপরে কৃষ্ণায়ন সমস্ত যত বড় ক্যাটারার সার্ভিস আছে তারা সবাই স্টল দিয়েছে। প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কম্বো পাওয়া যাচ্ছে, তার সাথে প্রচুর জিনিস আছে। এখানে ভেটকি, প্রন রাইস, প্রচুর খাবার আছে। মঞ্চের তর্কযুদ্ধের অবসান আর ওদিকে চলছে খাদ্য অভিযান। খাদ্য অভিযানের আজকে শেষ মানে মাছটাই দেখতে পাচ্ছি, বাঙালির যেহেতু মাছটাই ফেভারিট, তাই মাছের কিন্তু এখানে প্রচুর কাউন্টার করেছে। ফিশের প্রচুর, এখানে হচ্ছে ফিশ কবিরাজি ভাজা হচ্ছে। রান্নাঘরে অন্তত আজকে পর্যন্ত তালা দিন, আর সবাইকে বলে দিন মেলা আজকে পর্যন্ত। তাই খেতে হলে চলে আসুন নুনের গন্ডিকে সেরা গ্যারান্টি নিয়ে শহর পরীক্ষা জানায় সেই ভোট মহাভোজ। তাই ছিল 9, 10, 11 আজকে বড় রোজ। এরপরে আবার অপেক্ষা 365 দিন, তারপরে আবার টিকিট কিনুন, লাইনে জুটবে না। কম্বো থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সন্ধ্যালানি এখানে পিঠে পুলি উৎসব হচ্ছে। 140 টাকায় বাসন্তী পোলাও, ফিশ পাতুরি রয়েছে। তাছাড়াও এখানে গন্ধরাজ চিকেন কাবাব, ভেটকি ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে প্রচুর স্টল রয়েছে। গ্রিল ক্রাফট, এখানে গ্রিল ক্রাফটের স্টল প্রচুর, তার সাথে হচ্ছে ভিড়, পুরোটা হচ্ছে সমস্ত হচ্ছে। এই স্টলটাতে আমি দেখলাম কুলহাত পিৎজা রয়েছে, যেটা মানে অন্য রকমভাবে পুরোটাই তৈরি হচ্ছিল, আর যেটার দাম ছিল 158
তো এই রকম পিৎজা আমি সত্যি কথা বলতে আমি কোনোদিনও দেখিনি। ইচ্ছে ছিল ট্রাই করবার, কিন্তু করা হয়ে ওঠেনি। তো এরকম বিভিন্ন ধরনের খাবার, পানের প্রচুর স্টল ছিল, তার সাথে ছিল বিভিন্ন ধরনের জায়গার ওই যে একদম রাইস আর চিলি চিকেন কম্বো, সে যে কত জায়গায় রয়েছে। আর বিরিয়ানিও রয়েছে প্রচুর প্রচুর জায়গায়। তো নামি দামি দোকান তো ছিল, তার সাথে যে নামগুলো আরো বড় রয়েছে এখানে, সেই নামগুলো কিন্তু ছিল। প্রচুর বড় এখানে পুরো স্টলগুলো রয়েছে। এখানে তো সমস্ত শীতকালের যেটা মেন হচ্ছে পিঠে পুলি প্রচুর পাওয়া যায়। এখানে সিদ্ধ পিঠে থেকে দুধ পুলি, রসবড়া, পাটিসাপটা সব রয়েছে। এত মিষ্টি, তা সেগুলো যেমন সুন্দর খেতে তেমন সেটাকে সার্ভ করা হয়েছে সেই এত সুন্দরভাবে। আরে গানে লাগিলাম তুই রে জলে এখানে এটা কি হচ্ছে? মাটন চম্পারন। আচ্ছা, কাবাব কত করে? কত পিস থাকছে? 5 পিস। মাই তুই চলে না যাইও, তুই চলে না যাইও। এটা ছিল বর্ধমানের একটি দোকানের মিষ্টি সম্ভার। তো বর্ধমান মানেই আমরা বুঝি সীতাভোগ আর মিহিদানা, সেগুলোর বাইরেও যে এত রকমের মিষ্টি আছে এখানে না আসলে আমি জানতে পারতাম না। তো এখানে আমি মিহিদানা নিয়ে নিয়েছিলাম, যেটা খেতে ছিল দারুণ। আর মানব দেহে এই উলারক বাঁধবে কি করে? যে জন চাকতা ঘুরের বিয়ান জানে না, আর মানব দেহে তাদের বাজারে আসবো তার সেই রেতে সারে, বলিয়া কেমন তার সেই রেতে সারে, বলিয়া কেমন তার সেই যেতে পারে।